আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম বারাকাতুহ। রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে আর 8 নম্বর শেষ আয়াত পর্যন্ত যেটুকি বাকি আছে সূরাতুল বাইয়িনার ওইটুকি ক্লাস করানো হবে। জি। সবাই পড়েন আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহ, এটা পরিষ্কার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথম 5 নম্বর আয়াত থেকে ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা, প্রথম কি আছে? ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আচ্ছা, প্রথমে মিউট খোলেন জাইদুল ভাই। জি, খুলেছি। আপনি ওই যেটা ওই লাল দাগ দেওয়া আছে ওইটিকে বানান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হামজা নুন জবর, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। আর নুনটা লামের সাথে যুক্ত হবে না, লামের জি মাথায় জি তাসদিদ আছে। জি 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 জি। হ্যাঁ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন, নুন লাম জবর, নুন লাম জবর লা, নাল। ইন্না। নাল, ইন্নাল্লাহ, ইন্নাল্লাল। জাল, দু- দুটো হবে না, শুধু ইন নাল। ইন্নাল। হুম। জাল, জাল লাম, ইয়াজে জি। আর লামটা দুবার পড়তে হবে, লাম জাবারুল্লাহ, তাহলে কি হবে? ইন নাল্লাহ। ইন্নাল্লাহ। হ্যাঁ, তারপরে জাল, জালিয়াজের জি। জাল ইয়াজে জি। নুন যেমন না, ইন্নাল্লাযিনা। না টান নেই শেষে। ইন্নাল্লাযীনা। জি, ইন্নাল্লাযিনা। জি, ঠিক আছে, মিউট করে নেন। জি ওইটুকু আপনি মুখস্থ করে নেন এক্ষুনি, ইন্নাল্লাযীনাটা, ঠিক আছে? জি জি, ঠিক ঠিক আছে। আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে বানান করুন তো।
সবাই ওই ইন্নাল্লাযীনাটা মুখস্থ করে নেন। তাজিবুর রহমান ভাই মিউট খুলুন, তাজিবুর রহমান ভাই। জি হুজুর। আপনি এটা বানান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস জবর ফা, ফা জবর ফা, ফাফা, র অপ শুরু, ফাফারু, যেটা মিম টান আছে রুকু, সেইটা টান দেন তাজিবুর ভাই। ফাফারু, ফাটা টান মিম দেবেন না, রুটা টান দেন, কাফারু। ফাফা, কাফারু, হুম। মিম রুকু মিম, হামজা ওয়াজবা আহ, লাম জেদ্দি হামজা হা, আহ, এটা ওয়াও নয়, হামজা হা জবর আহ। হামজা ওয়াজবা আহ, লাম জেদ্দি আহ, লাম লাম দুটো লাম লাম একসাথে। জেদ্দি, লাম লাম জেদ্দি আহ, হ্যাঁ লিল, হ্যাঁ। قدر أحلل في داخل الغطاء أحلل الكتاب بادر بي أحلل كتابي জি, তাহলে পুরোটা কাফারু মিন كفر আহলিল من কিতাবি। أهل الكتاب ঠিক আছে, মাশাল্লাহ। মিউট করে না। তাহলে আমরা জানলাম এটা কি, কাফারু মিন আহলিল কিতাবি। এখানে মিম নুনজের মিন, নুন সাকিনের পরে কি এসছে তাজিউর রহমান ভাই? يوجد এখানে নুন নুন সাকিনের পরে কি এসছে? حمزة তাহলে কি হবে? ألف مادة নুন সাকিনের পরে হামজা আসলে কি হবে? হরফে ألف হালকি مادة كون কয়টি? হরফে হালকি কয়টি? ভালো ছয়টি তাহলে এখানে কি এসছে, ছয়টি, কি কি? আইন হা গাইন খা হামজা হা আইন হা গইন খ, তার মধ্যে এখানে হামজা এসছে নুন সাকিনের পরে, তাহলে কি করে পড়তে হামজা হবে? এক আলিফ পরিমাণ পূর্ণ হবে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ইজারে হালকি আসলে বিনা গুণনায়। জাহির করে পড়তে হবে হ্যাঁ, কায়দা গুণে একটু খেয়াল রাখতে হবে, নুন সাকিনের পরে হামজা আসছে, তাহলে কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, জাহির ঠিক করে আছে। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা আমরা জানলাম এখানে গুণনা হবে না। কাফারু মিন আহলিল কিতাবি। বাকি যেগুলো টান আছে টান দেবেন, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খোলেন সামিউল ভাই। হামজা নিচে হামজা নিচে যে জেড থাকতো তাহলে কি হতো? ওটা একারে গুণা হতো। জের হামজা নিচে জেড, ওটা হাম যাবার আছে তার জের থাকলেও গুণনা হবে না, নুন সাকিনের পরের অক্ষর কি আছে? হামজাই আছে। জের থাক, জাবার থাক, আর যাই থাক, হামজা থাকলে গুণনা হবে না। ছয়টা অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই ছটা অক্ষর নুন সাকিনের পরে থাকলে গুণনা হবে না। সে যেখানে আসুক গুণনা হবে না, ঠিক আছে। জি। আচ্ছা, সাবিল ভাই আপনি এটা বানান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واو لام زبر وال، ميم سنتس مس، والمس، رجل ري، والمسري قف يجر في، المسرفي نون زبر نا، والمسرفين فا يجر في، والمسرفين في. তারপরে আরেকটু বানান করুন, এই পর্যন্ত বানান করে দিন। نون على الزبر نا، والمسرفين، والمسرفين فينا نون على جبل نار رجل نار جيم حاجة وجه জিম أنفيا জবর যা, والمسرفين হা নুন জবর হান। جاهن নুন من জবর جبل না। جه جبل نام ঠিক আছে। جهنم জাহান নামা। جهن من جرم وجهنم والمسرفين في نار جهنم. ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা আমরা জানলাম, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা, ঠিক আছে। ওয়াল যখন মুশরি সামিল একসাথে যখন পড়ে যান জাহান নামাটা পড়ছে না মনে হচ্ছে। জি। এটা যখন শুরু মানে একসাথে পড়ে যাচ্ছে,
মোবাইলে দেখছি জাহান্নামা বলছে, জাহান্নামা খালিদিন হবে। হ্যাঁ, জাহান্নামা বলে বলে, ঠিক আছে। ঠিক আছে। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা। আপনারা কিন্তু খেয়াল করবেন এই টানগুলো, দেখেন এই কাফিয়াজের কি, এখানে ইয়া মাত্রার কায়দা আছে, টান দিতে হবে। ফাইয়াজের ফি, ইয়া মাত্রার কায়দা, টান দিতে হবে। নুন আলি যাওয়ার না, টান দিতে হবে। জাহান্নামা, নুন আলি, নুনের উপর তাজদিদ আছে, গুন্না। তাহলে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খুলুন। রবিউল ভাই, রবিউল সরকার ভাই, আপনি এখান থেকে আর এই লাইনের এই পর্যন্ত বানান করুন। এখান থেকে জি। এখান থেকে জিম জিম খ, থেকে। খ, খ। হ্যাঁ, ক থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খ খ যাবার খ, খাড়া যাবার খ, দাল জের দি, দাল জের লাম খ- জের লি, হ্যাঁ, খ লি দি না, জি। খ খ লি দি না। লিটা টান নেই রবিউল ভাই, লিটা টানবেন না। আর হ্যাঁ আপনি হ্যাঁ, আপনি হুট্টো খ পাটা করবেন না, খ আস্তে আস্তে পড়ুন। ওকে, খ লি দি না, তারপরে ফি ফি মা, বানান করেন ফাইয়াজের ফি। ফাইয়াজের ফি, ওটা মিম ওটা আলিফ জবর মা। মিম নয়, ওটা মিম নয়, ওটা হা আছে, হা। ওকে, ফা ইয়াজের ফি, ইয়া ইয়া হাজের হা আলিফ ই জবর ই, হা। হা আলিফ জবর হা, হ্যাঁ, ফি হা। জি। তাহলে কি হবে? তাহলে খালিদিনা লি, খালিদিনা, লিটা টানবেন না। খালিদি, খালিদিনা, হ্যাঁ, খালিদিনা, ফি ফি হি, ফি ফিহা, ফিহা, জি। ঠিক আছে, ফিহা। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন তাহলে। খাল এটা আমরা জানলাম খালিদিনা ফিহা। সবাই বলেন খালিদিনা ফিহা। আচ্ছা, এবারে মিউট খোলেন নামের আলী ভাই। জি হবে। আপনি এইটা বানান করেন। ওয়াওটা পড়তে হবে না, শুধু হামজা পেশ উ, লাম খাড়া মাদ জি জাবার লা। জি। আহ, হামজা পেশ ও, লাম লাম মাদ লাম লাম মাজাব, লাম মাজাবার লা, উলা। খারাপ খবরটা কোথায় আছে ওটা বুঝতে পারছি না। ওটা লামের মধ্যে আছে, খাড়া যাওয়ারটা লাম খাড়া জাবার মাদ লা হবে। জি, জি, জি। আহ, হামজা হামজা পেশ ও, লাম হামজা, খারা মাজাব। বলুন। জি হুজুর। লাম লাম খারা মাজাবর লা, উ লা। হামজা হামজাজের ই, কাব জবর কা, ইকা, উলা, ইকা। হা পে হা মিম পেশ হুম, উলা, ইকা হুম। সিন সিন শিন শিন রজবর সার, র র র লাম্পেশ রুল, সার সার রুল, সার সার রুল। বা জবর বা, সার রুল বা। র রয়াদের রয়, রি, সার রুল বাই রয়, রি, বারি, সার বারি, রুল বাই রি। বারি। জি, বাড়ি, জি, ইয়া বাড়ি। হা, ইয়া হা জাবার ইয়া। ইয়া হাজাবার ইয়া, হ্যাঁ, বাড়ি ইয়া। জি। শাররুল কুল, বারিয়াহ। শাররুল বারিয়া। জি। উলা বলুন। উলা
উলাইকা হুম শাররুল বারিকা। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা আমরা জানলাম, উলাইকা হুম শাররুল বারিয়া। আচ্ছা, নামের আলী ভাই আরেকবার মিউটটা খুলবেন, খুলে বলবেন, এই হরফে মাদ আছে, মাদের চিহ্ন দেখতে পাচ্ছেন তো লামের ওপরে? জি হুজুর। তাহলে হরফে মাদ্দার পরে কি এসছে? হামজা আছে হুজুর। তাহলে এটা কিসের কায়দা আছে মধ্যে? আহ, হচ্ছে মাঝে মুত্তাসিল। মুত্তাসিল। তাহলে ক আলিফ টান দিতে হবে ওখানে, 3 থেকে 4 লিখবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন সবাই, ঠিক আছে? সবাইকে বলছি, তাহলে এখানে টান যখন এখানে মাদ দেখবেন আর এই মাদের পরে এই হামজা দেখতে পাবেন, তখন থেকে একটু বেশি করে টানবেন। তাহলে কি পড়বেন? উলাইকা হুম শাররুল বারিয়া। ঠিক আছে, জি হুজুর। ঠিক আছে, মিউট করে না। তাহলে এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, মাদ্দা এবারে, লাজিম মাদ্দা মুনফাসিল একই টান হবে। জি জি জি, আচ্ছা, এবারে মিউট খুলবেন, কি আছে? মুজাম্মিল ভাই মিউট খুলেছেন? জি হুজুর। আপনি এই পর্যন্ত বানান করুন। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, জাল ইয়াজের জি, ইন্নাল্লাজি, নুন জবর না, ইন্নাল্লাজিনা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, ইন্নাল্লাজিনা আমা, নুন ওয়াও পেশ নু, ইন্নাল্লাজিনা আমানু। মাশাআল্লাহ, তাহলে নুনের উপর তাজি থাকলে কি হবে? একালিফ টান দিয়ে পড়তে হবে, ইন্নাল্লাজিনা আমানু। ওটা টান নয়, নুনের উপর তাজি থাকলে একালিফ গণ্যা করে পড়তে হবে, ঠিক আছে? জি। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন সবাই, নুন এবং মিমের উপর তাজি থাকলে একালিফ গুণা করে ওয়াজিব। কায়দা গুলো সবাই কিন্তু ভুলে গেলে চলবে না, কায়দা গুলো একটু দেখবেন, দেখবেন, খেয়াল করবেন। তাহলে ইন্নাল্লাযীনা আমানু, সবাই বলেন। ইন্নাল্লাযীনা আমানু। ঠিক আছে মুজাম্মিল ভাই, মিউট করে নেন। তাহলে এটা আমরা জানলাম, ইন্নাল্লাযীনা আমানু। ঠিক আছে, আচ্ছা, এবারে মিউট খুলুন তো মফিজ লস্কর ভাই, মফিজ ভাই মিউট খুলুন। মফিজ ভাই মিউট খুলেছেন? মফিজ ভাই, আচ্ছা, মফিজ ভাই মিউট খুলছে না। মিজানুর ইসলাম ভাই মিউট খোলেন, জি হুজুর। আপনি এটা বানান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম মিম জের মি, মি। এটা, হ্যাঁ, এটা কিরকম বানানো হবে হুজুর? ওয়াওটা ওয়া বাদ লাম, যাবে। ওয়াও, লাম ওয়াও, জি লাম না, ওয়াও পেশ। এবারে হ্যাঁ, সোয়াদের উপরে তাজদিদ আছে, লাম দ্বিতীয় লাম, তার পরের লাইনে দেখেন, তার পরের লাইনে খেয়াল করেন, সোয়াদের উপরে তাজদিদ আছে, তাহলে লাম সোয়াদ পেশ লুস। তাহলে ঠিক আছে, লাম হ্যাঁ জি, লাম সত্তে সুলুস। হুম। ওয়া ওয়ামিলুস, আমা, ওয়া আমিলুস। হুম। লাম লা, না, সদ, সৎ খাড়া সদ যাবার খাড়া স, জবর স, সদ খাড়া জবর স। ওয়ামিলুস স, ওয়া আমা, ওয়া আমিলুস, ওয়া আমিলুস স। বা, লাম জেলি, লাম জেলি, হা খাড়া জবর হা, লিহা, লিহা, তা জের তি, লিহাতি। লাম না, ওয়ালি, ও, ওয়ামিলুস সালিহাতি। وعامل الصالحات। জি, তাহলে তাজদিদ আল অক্ষর কবার পড়তে হয় মিজানুর ভাই? তাজদিদ ওয়ালা অক্ষর কবার পড়তে হয়? দুবার।
দুবার। একবার কিরকম ভাবে পড়তে হয়? একবার একবার ডান বলুন দিকের বলুন। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে, একবার নিজে নিজে ব্যাস এই তো। তাহলে সোয়াদের উপর তাজিদ আছে, তাহলে দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে, একবার সেটা নিজে নিজে পড়তে হবে নাকি? মিলে একবার নিজে ঠিক নিজে। আছে, মিউট করে জি। নেন। তাহলে এটা আমরা জানলাম। ওয়ামিলুস সলিহাতি। ঠিক আছে, ওয়ামিলুস সলিহাতি। আচ্ছা, এবারে মিউট খুলুন তো। জাহাঙ্গীর আলম শেখ ভাই মিউট খুলুন, জাহাঙ্গীর আলম শেখ ভাই। জি হুজুর। আপনি এটা বানান করেন। হামজা পেশ উ, লাম মাদ খারা জবর লা, উলা, হামজা জের ই, উলাই, কাব জবর কা, উলাইকা, হামিম পেশ হুম, খয় ইয়া জবর খয়, র লাম পেশ রুল, খয়রুল, বা জবর বা, র ইয়া জের রি, বারি, বারি, ইয়া, হা জবর ইয়াহ, বারিয়া, জি, উলাইকা হুম খয়রুল বারিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। উলাইকা হুম খায়রুল বারিয়া। আচ্ছা, জাহাঙ্গীর ভাই আরেকবার মিউটটা খুলবেন। জাহাঙ্গীর ভাই এই জি কায়দাটা হুজুর বলুন। বলেন। এই মাদ এসছে, হরফে মাদের পরে হামজা এসছে, কি হবে এটা? হরফে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল ক আলিফ টানতে হয়। মাত 3 থেকে 4 আলিফ টানতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে না। তাহলে এটা আমরা জানলাম। উলাইকা হুম খায়রুল বারিয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আগের থেকে বানান আপনারা খুব সুন্দর করছেন। আচ্ছা, মনজুর আনসারি ভাই মিউট খুলবেন, মনজুর আনসারি ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা বানান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম, জিম জবর জা, উম, জা, জা আলিফ মা জবর জা, জি, জি জা, জি যা হবে না, জিম ওয়াও, জবর যা বলছেন আপনি। জিম জবর যা জিম জবর হচ্ছে, জা, তারপরে যা আলিফ জা, মাদ জবর যা, তাহলে দুটো সব যা যা হয়ে যাচ্ছে, তাই না? জি যা কি করে হয়? তাহলে যা যা। জা, 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 হুম, ওয়াও, ওয়াও, ওয়াও ওয়াওটা পড়তে হামজা হবে না, পেশ উ, ওয়াওটা পড়তে হবে না, হামজা পে শু পড়বেন, ওয়াওটা বাদ। ওয়াওটা বা, হুম। জা, 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 হামজা পেশ উ, হামজা পেশ উ, হা মিম পেশ হুম। হা, হা মিম পেশ হুম, হুম, জাযাউহুম। যা, হুম, বলেন যা, জাযা। যা, বলেন। এটা টান আছে কোনটা বলুন তো? এই জালের উপরে মাদ আছে এটা। তাহলে ওইটা টানেন আপনি। যা, 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 টানেন। যা, যা, হামজা পেশ উ, যা, যা, উ, হা মিম পেশ হুম, যা, যা, আ, হুম, জাযাউহুম। যা, যা, উহু, উহু নাই, উহুম। উহুম, যা, হ্যাঁ, যা, উহুম। জি, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা আমরা জানলাম জাযাউহুম। ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খোলেন দেলোয়ার হোসেন ভাই। হ্যালো হুজুর, বলুন। জি হুজুর। এখানে বানানটা গুলো এখানে বলে দিলেন না, আর বুঝতে পারছেন। হামজা পেশ উ, হামজা হামিম পেশ হুম, উ মানে এখানে ঝাটকা হবে তো? জি না, ঝাটকাও হবে না, হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা হয়। ঠিক আছে, এখানে উহুম, তাহলে ওয়াওটা লেখা আছে, পড়া হবে না। ওয়াও পেশ উ হয়, আর হামজা পেশ ও উ হয়, দুটো সব একই লেভেলে। ঠিক আছে,
তাহলে জাযাউহুম, ঠিক আছে? জাযাউহুম, বুঝতে পেরেছেন সামিউল ভাই? জি জি। ঠিক আছে, দেলোয়ার হোসেন ভাই বানান করেন। আইন, আইন নুন জের ইন, দাল জবর দা, ইন দা, রা বা জবর রব, বা জের বি, ইন দা রব বি, হা মিম জের হিম, ইন দা রব বি হিম। মাশাল্লাহ। তাহলে এখানে নুন সাকিনের পরে দাল এসছে, কি হবে এটা? এটা হুরুফে ইকফার 15টা ক্রম থেকে দাল এসেছে। তাহলে কি করে পড়তে হবে? এক আলিফ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে দেলোয়ার হোসেন ভাই, ঠিক আছে। তাহলে এটা আমরা একালিপ গণ্য করবো, কি পড়বো? এক আলিফ, ইনদা রাব্বিহিম, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা পুরো কি হবে? জাযাউহুম ইনদা রাব্বিহিম, সবাই বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম। আচ্ছা, এবারে মিউট খোলেন। আরমান শেখ ভাই মিউট খোলেন, আরমান শেখ ভাই। হুজুর। আপনি এটা বানান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম নু জবর জান, নু খর জবর না, জান্না, তাপস্তু, জান্নাতু, নাটা টানেন। জান্নাতু, জান্নাতু, জি। আইন, আইন দাল জবর আদ, নু দুজে নিন, আদ নিন, তা জিম জবর তাজ, র ইয়াজের রি, তাজরি, জান্নাতু, জান্নাতু আদ, আদ, জান্নাতু আদনিন তাজরি। মাশাল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। তাহলে এবার আপনি বলুন, এই নুনের নিচে দুজের তানমিন এসছে, তানমিনের পরে কি এসছে? বুঝতে পারেন না আরমান ভাই? জি হুজুর। নুনের নিচে দুজের এসছে, দুজেরকে তানমিন বলে, তানমিনের পরে কি এসছে? তানবিনের পরে সে তা, তা। তাই। তাহলে কি করে পড়তে হবে? একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইখফা বলে, নাকি ইখফার 15 অক্ষর মধ্যে তা আসছে, এই কায়দাগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি হুজুর, একটু ঠিক আছে, গুলিয়ে গেছে। ঠিক আছে, মিউট করে না। তাহলে এটা আমরা জানলাম, জান্নাতু আদনিন তাজরি। সবাই বলেন, টানগুলো খেয়াল রাখবেন, টান এবং ইজরা দুটো, টান এবং গুন্না। জান্নাতু আদনিন তাজরি। আবু বাশার ভাই মিউট খোলেন। জি। আপনি এটা বানান করেন। মিম নুনজের মিন, তা হাজাবার তা, মিন তা, তা হাজাবার তা টান হবে না, তা হাজাবার তাহ। তা হাজাবার তাহ, মিন হ্যাঁ, তাহ। মিনটা গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে তা এসে, এই সবে বলে দিলাম নুন উম, সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা আসলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে মিন তাহ। মিন তাহ, হুম, তা, তাদ, তাজের তি,
হা আলিফ জবর হা। হা লাম জাবার হাল। মিন তা। হা লাম জাবার হাল আছে। হা লাম জবর হাল। হুম। মিন মিন তাহাতাল। মিন তাহতিহাল। বলেন বলেন, মিন লেট করুননি, বলুন। তাহা মিন মিন তাহা তাহতিহাল। মিন তাহাতি তাল। আমি বলছি শোনেন, মিন তাহ মিন তিহাল। তাহতিহাল। হ্যাঁ, তারপরে তা বানান করুন। হাজার লাম জবর তাল। তারপরে বানান করুন, হামজা নুন যাবার আন। হামজা নুন জবর আন। হা খাড়া যাবার হা। হা খাড়া জবর হা। র হা খাড়া পেশরু। জবর হা। র পেশ রু। আনহারু। আনহারু। জি। মিন তাহতিহাল আনহারু। মিন তাহতিহাল নাহারু। আনহারু। আনহারু। জি, ঠিক আছে, মিউট করে নেন। দেখেন, যে ভাই পড়বেন আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনাদের উচ্চারণটাও সঠিক করে নেবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা পড়লাম, মিন তাহতিহাল আনহারু। ঠিক আছে? সবসময় টান এবং গুণনা এই দুটো খেয়াল রাখতে হবে বিশেষ করে, একদম, তবে পড়া সহি হবে, ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে এটা বানান করুন তো, আব্দুর রৌফ ভাই। আব্দুর রৌফ ভাই। আচ্ছা, আব্দুর রৌফ ভাই মিউট খুলছে না। এটা আমি বানান করে দিচ্ছি, খ খড়া যাবার খ, লামজের লি, তাহলে কি হবে? খলি। দাল ইয়াজের দি, খলিদি। নুন জাবার না, খলিদিনা। জি ফাইয়া। হুজুর। জি, আপনার আওয়াজ পাওয়া আমি যাচ্ছে না। জি আমার লিঙ্কে জিজ্ঞাসা করতে আছি হুজুর। আমি কিছু দেখতেছি না, শুনতেছি আপনার কথা। আপনার লিঙ্ক। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের। জি জি জি। ঠিক আছে। ঠিক। ঠিক আছে, আমি দেখতে আসছি। আচ্ছা, ফাইয়াজের ফি, হা আলিফ মাদ জাবার হা, তাহলে কি হবে? খালিদিনা ফিহা। যেটা আপনার এখানে এখানে পড়েছেন আপনারা, ওইটা, এই খালিদিনা ফিহা এখানে একটা আছে, সেটাই খালিদিনা ফিহা। শুধু এখানে আছে কি, আবাদা। হামজা জাবার আ, বা জাবার বা, আবা, দাল আলিফ জাবার দা, আবাদা। ঠিক আছে? এখানে কয়বার টান খ। হবে এখানে? জি, এখানে আয়াতের শেষে, ধরো এখানে আয়াত করছি, ত আছে, এটাকে আয়াত করছি, তাহলে দাল আলি জবর দা। এখানে একটা জবর বাদ গিয়ে এক জবরকে পড়া হবে, ঠিক আছে সামিল ভাই? মাদ্দে মাদ্দে মাদ্দে, ওই যে ওখানে মাদ্দে আছে না, মাদ মাদ। হ্যাঁ, এইটা এখানে হরফে মাদার পরে কি এসছে? আলিফ রূপে যে হামজা এসছে, তাহলে কি হবে? এটা হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে, তাহলে কি হবে? মাদ্দে। ফাসিল। জি। মুন ফাসিল হবে এটা। এখানে এখানে উপরে মাদ আছে, হা আলিফ মাদ যাবার হ্যাঁ, ওটাই এখানে বলতে এখানে। যাচ্ছি, হা আলিফ মাদ জাবার হা, তারপরে হামজা আসছে, তাহলে মাদ্দে মুনফাসিল। এখানে দুই তিন থেকে চার আলিফ পরিমাণ টানতে হবে, তাহলে খালিদিনা ফিহা আবাদা। ঠিক আছে? জানা ফাসিল হবে না কি হবে। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই, আপনার নেটওয়ার্ক ঠিক আছে? আব্দুল মাজিদ ভাই, মিউট খুলুন। আচ্ছা, ঠিক আছে, এটুকু আমি পড়িয়ে দিচ্ছি, দেখেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আপনারা শোনেননি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? সেই এই র জাবার র, দাদি জের দি, রদি, ইয়া লাম জাবার ইয়াল, রদিয়াল, লাম খাড়া জাবার ল,
রদিয়াল্লাহ পেশ হু, রদিয়াল্লাহু, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, রদিয়াল্লাহু আনহুম, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, দ ত পেশ দু, ওয়ারাদু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। তাহলে কি হবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আচ্ছা, এটা বানান করেন তো, বলেন। রোদি রোদি বানাম করছেন নাকি ওটা? ওটা তো রদি, জুয়াত না, ওটা জুয়াত সে হ্যাঁ, জি না হুজুর। হ্যাঁ, রদি রদি, জদের মাখরাজটা হলো মোটা, রাদিয়াল্লাহু, ঠিক আছে। জোয়া উচ্চারণ করলে ভুল হবে নাকি? রজি রজি বললে ভুল হবে নাকি? জি, রজি জি, বললে ভুল হবে, ঠিক আছে। রজি জি হ্যাঁ, বলতে লাগবে না হুজুর? হ্যাঁ, রদি। আচ্ছা, ঠিক আছে ঠিক আনজারুল ইসলাম ভাই মিউট খোলেন, আনজারুল ইসলাম ভাই। আনজারুল ইসলাম আর বানান ধরা হয়নি মনে হচ্ছে। আনজারুল ইসলাম ভাই, এটা বানান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাল খারা যাওয়ার যা লাম জের লি জালি কাল যাওয়ার কা জালিকা লাম লাম জের লি লাম জের লি মিম যাবার মা মিম নুন জবর মান, জালি জালিকা মিম লাম জের লি মিম নুন যাবার মান হ্যাঁ, লিমান। লিমান জি, তাহলে লিমান জালি যালিকা লিমান। জালিকা লিমান জি, ঠিক খ আছে, মিউট যাবার করে খ নেন। ঠিক আছে, মিউট করে নেন, ওইটা আমি বলে দিচ্ছি। খ যাবার খ, শিনজের চি, খসি, ইয়া যাবার ইয়া, খসিয়া। র বা যাবার রব, বা হাজার বা, রব্বা, খসিয়া রব্বা। তাহলে কি হবে? যালিকা লিমান খসিয়া রব্বাহ। ঠিক আছে, আপনারা বানান করতে পারছেন সবাই। একদিন একটু সময় করে বসে সূরাগুলো একবার করে বানান করে পড়লে ইনশাআল্লাহ, শুধু খালি বানান করবে না, জাল খাড়া যাবার জা, লাম জেল্লি, জালি, জালি, যেটা টান আছে দেখতে পাচ্ছেন, খাড়া যাবার টান আছে, তাহলে টানবেন। জালি, জালি, বারবার পড়ছেন, জালি, কাফ যাবার কা, জালিকা, জালিকা, এটা মুখস্থ হয়ে যাচ্ছে। তারপরে লাম জের লি, জালিকালি, জালিকালি, হুজুর মিম, হুজুর বলেন। মধ্যে লাজিম লাজিম যেটা উপরে মাছ যেটা আছে সেখানে মানে তার আগে অক্ষর পরে অক্ষর আছে, মাছ যদি থাকে তো কোন মাঝে লাজিম কোনটাকে বলে, এখানে আছে কি একটা মাদ্দে লাজিম মাঝে টাকার লাজিম। বলে। আচ্ছা, ওটা পড়া আসলে দেখাবো ইনশাল্লাহ, এখন সময় একটু সংক্ষেপ। আমি পুরো সূরাটা একবার পড়ে দিই, ঠিক আছে। আজকে থেকে কায়দাগুলো একটু ধরে ধরে যাব, আমি যে আসলে দেখিয়ে দেবো, ঠিক আছে সামিউল ভাই। জি জি ঠিক আছে, এখন আমি পুরো সূরাটা একবার পড়ে দিই, আপনারা শুনে নেন, ঠিক আছে। আপনারা অনেকে ভিডিও রেকর্ড দেখেন, সেই জন্য করে লাস্টে একবার পুরো সূরাটা পড়ে দিলে তারা এই পুরো সূরাটা শুনে শুনে পড়াটা অনেকে তৈরি করে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব